এত বড় রেড ব্রাহ্মা। জি, রেড ব্রাহ্মা। এটা হচ্ছে সিল্ক। আমাদের এখানে 3টা কালার রয়েছে। এই যে শরীরের মধ্যে দেখছেন আকৃতি মনে হচ্ছে ফুল আগে রাখছে। আচ্ছা, এগুলো কি সকল রেটে বিক্রি হয়? বিশ্বের সবচেয়ে ছোট মুরগি শ্যারমা বলা হয়ে থাকে, শর্মা। সবচেয়ে ছোট। জি জি, ইন্ডিয়ান যে ফাইটার আছে মারামারি করে। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। কথায় আছে স্বাস্থ্য প্রধান 3, দুধ, মাংস, ডিম। মুরগি কিন্তু মাংসও দেয়, ডিমও দেয়। হ্যাঁ, দেশি মুরগি মাছ আছি খালারা হরহামেশাই পালন করে, আমরাও পালন করি। কিন্তু এর পাশাপাশি কিছু মুরগি ভিন্ন জাতের অনেক শৌখিন খামারিরা লালন পালন করেন। এই যেমন আপনারা জানেন আমি গরুর সেক্টর নিয়ে বেশি কাজ করি। গরুতে যেমন দেশি গরু 1.5-2 কেজি দুধ দিত, ওইখানে আসছে হলিস্টেন ফ্রিজিয়ান 30-40 লিটার দুধ দেয়। দেশি ষাঁড় গরুতে কয় কেজি বা মাংস হতো। এখন ওইখানে বিভিন্ন উন্নত জাতের ব্রিড কিন্তু চলে আসছে অলরেডি। আমরা ব্রাহ্মা বলে পাগল। আমাদের এই মুরগি সেক্টরে কিন্তু ব্রাহ্মারা আবির্ভাব হয়েছে, যা একটি মোরগ বা মুরগি জবাই করলে আমাদের দেশি 5-7টা মুরগি জবাই করলে যে গোশত তার চেয়ে বেশি হয়। এটা পাশাপাশি বিশ্বের কিছু আকর্ষণীয় এই মুরগির জাত রয়েছে, যেটা একবারে পিচ্ছি। কটার নামই বা আমরা জানি। এরকম নাম জানা অজানা প্রায় 15 থেকে 16টি জাত নিয়ে কাজ করছে আমাদের সিরাজগঞ্জের পাশের জেলা নাটোরের এটি গুরুদাসপুর উপজেলা ব্রিচাপিলা শাহীবাজার। আজকে এই গ্রামে চমৎকার একটি খামার আপনাদের দেখাবো এবং সেই সুন্দর মনের মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং তার কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কত প্রকারের মুরগির জাত নিয়ে তিনি কাজ করছেন, কোন মুরগিতে বাণিজ্যিকভাবে সফল হওয়া যায়, কোন মুরগিতে মাংস বেশি পাওয়া যায়, কোন মুরগিতে রোগবালাই কম হয়, এক কথায় কোন মুরগিতে সফলতা অর্জন করা যায়। কথা আর বাড়াচ্ছি না, এবার সরাসরি খামারে গিয়ে আমি দেখব এবং আপনাকে দেখাবো। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। বিশাল বিশাল মুরগি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এই ওই পাশে দেখতে দেখতে পেলাম বিভিন্ন জাতের মুরগি। জি জি, আমাদের এখানে বিভিন্ন জাতের এই মুরগি সেটটা রয়েছে। কার? এই সেটটা আলিফ সরকারের। আলিফ সরকার, তিনি নাই? তিনি এখন নেই, আপনি হঠাৎ করে চলে আসছেন, আগে জানলে তো বলতাম। খবর দিয়ে আসলে তো অনেক সময় উল্টাপাল্টা হয়, এই জন্য আমি এখন খবর না দিয়ে আসি। আপনি একটু সময় দেন তাইলে। ইনশাআল্লাহ, দেখি অবশ্যই। সাউন্ড মুখটা তোলেন, একটু সাউন্ডে লাগা দিই। আচ্ছা, তাহলে তো খামারটা দেখবো। আপনি কি দায়িত্বে আছেন? আমি এই খামারের ম্যানেজার। ম্যানেজার? জি সব কিছু ম্যানেজার আপনি করেন? জি জি। তাইলে আজকে আমাকে একটু দেখাতে হবে যে অনুমতি আছে কি ভিতরে ঢোকা? অবশ্যই একটু স্প্রে করা লাগে। আবার স্প্রে করা লাগবে? জি, স্প্রে করে দাও। স্প্রে পায়ের নিচে উপরে সব যায় দেন। অবশ্যই। ভাই ছোটবেলা থেকে আমি মুরগি পালতাম, ওই নেশাই কিন্তু আছে এর পর্যন্ত। জি জি। আমার একেবারে পিচ্চিকাল থেকে মুরগি করার শখ। দেখ, আপনি আসছেন, আমারও ভালো লাগলো। কি কি জাতের আছে, কত জাতের আছে? এখানে আমাদের এখানে 15 থেকে 16 রকমের জাত হবে এখানে। 15-16 জাতের? জি জি। যেমন এক বাক্যে ঝরঝর করে বলে দেন তো কি কি জাত? আমাদের এখানে রয়েছে বাহামা রয়েছে, সিল্ক রয়েছে, শারমা রয়েছে, পলিশ কাপড় রয়েছে, কচিং রয়েছে, ফিজিওল রয়েছে, তারপরে ইকোমা রয়েছে, এরকম আরো কিছু অনেক প্রজাতির রয়েছে এখানে আমাকে আমাদের কিন্তু এখানে। সবগুলো দেখা বলতে হবে যে এটা এই জাত। জি অবশ্যই, ইনশাল্লাহ দেখাবো, অবশ্যই দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আসবো? জি আসুন। হ্যাঁ। আপনার নামই তো জানা হয় নাই। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম মানিক? না, রফিকুল ইসলাম রায়হান। কথা হলো, আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম মানিক, আর আমার বড় ভাইয়ের নাম হচ্ছে রায়হান। তাহলে আপনার বড় ভাই
মিতে দুধে হয়ে গেলে। জি 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 হ্যাঁ? অবশ্যই মালিকও নাই, আমাকে সঠিক তথ্য দিবেন। অবশ্যই ইনশাল্লাহ ভালো হচ্ছে অবশ্যই। মালিক না থেকে। জি জি আচ্ছা এইটা কি জাত? এটা সিল্ক। এটা সিল্ক, জি জি এটা ব্ল্যাক কালার সিল্ক। ব্ল্যাক কালার সিল্ক। জি এটার ওজন কিরকম হয়? এগুলা ওজন দেখা যাচ্ছে যে 2-2.5 কেজি 3 কেজি 4 কেজি এরকম হয়। এটা মূলত শৌখিন নাকি এটাতে মাংসের জন্য? না এটা শৌখিন মুরগি, দেখতে সিল্ক চুলগুলা খুব সুন্দর, এজন্য মানুষ শখের বশতে এগুলো পালন করে শৌখিন হিসাবে। এগুলা কি বড় বিক্রি করেন না কি এর বাচ্চা টাচ্চা বিক্রি করেন? আমাদের এখানে আমরা কিভাবে পেতে পারি? এগুলো আমাদের এখানে বাচ্চাও আছে, এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের এখানে প্যারেন্টসের জন্য যে আমাদের এখানে যে মুরগ রয়েছে অনেকগুলো, হ্যাঁ অনেকে দেখা যাচ্ছে তাদের মুরগি রয়েছে, দেখা যাচ্ছে মুরগ নাই, আবার অনেকের দেখা যাচ্ছে যে মুরগ আছে মুরগি নাই। আমাদের এখানে দুইটাই আছে, কেউ যদি চায় তাহলে আমরা অর্থাৎ কেউ চাইলে বড় মুরগি বা মোরগ সংগ্রহ করতে পারবে। জি জি আবার কি কি দিচ্ছেন? এখানে আপনার হচ্ছে ফিট রয়েছে লেয়ার 1। এটা লেয়ার ওয়ান। জি জি নারিশ ফিট। খুব সুন্দর ভুট্টা, হ্যাঁ? জি জি খাদ্য বোধহয় বেশ ভালোই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এই যে লিটার, দর্শক এটাকে কিন্তু এই তুষে এটাকে বলে লিটার। জি যারা মুরগি পালেন না কেন তাদের একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, লিটার যেন শুকনো ঝরঝরা হয়। অনেক সময় দেখা যায় যে অনেকে অলসতার কারণে লিটার অমনি রেখে দেয়, ভিজে যায়, ঠান্ডা হয়ে যায়, চাপা চাপা হয়ে যায়, ওখান থেকে কিন্তু রোগ বালাই ছড়ায়। এখানে এসে ভালো লাগলো, একেবারে ঝরঝরে। কয়দিন পর পর চেঞ্জ করেন? এগুলা আমরা 1-2 দিন পর পর চেঞ্জ করে একদিন, দিই। দুদিন পর পর change করেন। আচ্ছা এইদিকে আসুন, এখন মুরগিগুলো দেখি। জি দেখেন তাহলে এই সিলভার কালারের এই মুরগিগুলোর নাম কি? কসিং। কোচিং। এটারও বড় এবং ছোট বাচ্চা এখান থেকে নিতে পারবে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ? হ্যাঁ এটা রেড বাহামা বলা হয়। দর্শক এটা কথা হলো, হ্যাঁ এত বড় রেড ব্রাহ্মা, জি রেড বাহামা। হ্যাঁ প্যারেন্টস। জি প্যারেন্টস। আচ্ছা কেউ যদি এই ধরনের একটা সরাসরি পূর্ণাঙ্গ একটা মোরগ নিতে চায়, জি জি বিক্রির আছে? হ্যাঁ আমাদের এখানে আছে, অনেক আছে। আচ্ছা এই পিসটার দাম কত নেবেন? এই পিসটার দাম তাও 6 থেকে 7 হাজার হবে। দর্শক 6 থেকে 7 হাজার টাকা একটা মোরগ। তাহলে চিন্তা করেন, এটা যদি কোনো সুযোগ থাকে, যদি 2-4টা আমরা লালন পালন করতে পারি তাহলে না ধনী হয়ে যাবে। জি জি অবশ্যই অবশ্যই। হ্যাঁ তাহলে কতটুকু ওয়েট হবে পূর্ণাঙ্গ? এটা পূর্ণাঙ্গ ওজন আমাদের এখানে যে বাহামাগুলো রয়েছে, হ্যাঁ। কেউ যদি কেজির জন্য দেখা যাচ্ছে যে আমরা শুধুমাত্র মুরগি পালন করে মুরগি থেকে মাংসের জন্য বিক্রি করব, সেটা দেখে 8 থেকে 10 কেজি পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। তাই? জি জি আচ্ছা এই আবদ্ধ না রেখে আমার বাড়িতে শখ করে যদি 2-4টা করে পালি, বাড়িতে ঘুরে ঘুরে বেড়াবে, হ্যাঁ পালা যাবে এভাবে। হ্যাঁ এভাবে পালা রোগ যাবে। বালাই কেমন হয়? রোগ বলে তেমন হয় না। আমি যতদিন ধরে এখানে আছি, 1 বছর ধরে করছি, খুব একটা রোগের জন্য যে মুরগি মারা গেছে এরকমটা হয়নি। ওই রকম রেকর্ড নাই? না না। সময় মতো ভ্যাকসিনেশন করলে? জি জি পায়ে মুজা পড়েছেন নাকি? না ভাই এগুলা হচ্ছে পশম ভাই। হ্যাঁ এটা কি জাত? এটা হচ্ছে বাপ বাহামা বলা হয়। হ্যাঁ বাপ বাহামা বলা হয়। ব্রাহ্মা। জি জি আচ্ছা এইটা আর একটা মুরগির দাম পড়বে কত? এইটা হ্যাঁ। এটা দেখা যাচ্ছে যে এটা একটু বড় সাইজ, তো দেখা যাচ্ছে 6-7 হাজার। প্যারেন্টস দেখা যাচ্ছে 10 হাজারের মধ্যে কিংবা 12 হাজারের মধ্যে পাবে কেউ। অর্থাৎ এক জোড়া 10,000 টাকা জি জি বলে একটা মোরগ এবং মুরগি নিতে পারবো? জি জি তাই? জি কলম্বিয়ার লাইট বাহামা। কলম্বিয়া থেকে আসছে এটা? জি জি এটা অরিজিনাল কোয়ালিটি, সবচাইতে ভালো আমাদের বাংলাদেশে আমরা নিয়ে আসছি, আর বিদেশ থেকে আমরা সরাসরি এখান থেকে নিয়ে আসছি। সরাসরি বিদেশ থেকে নিয়ে আসছে? জি জি আমরা নিয়ে আসছিলাম বাচ্চা, এখন আল্লাহর রহমতে আমাদের প্যারেন্টস তৈরি হয়ে গেছে। আমরাও এখন চাই যে মানুষ শখ করে শৌখিন হিসাবে তারা যেন বাড়িতে শখ করে যেন এগুলো মুরগি পালন করতে পারে, সেই জন্য নিয়ে আসছে। শুধু শখ না, যখন একটু বড় হয়ে যাবে, যখন বেশি হবে, ওখান থেকে জবে করে খাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে। বাহ বাহ বাহ, কি সুন্দর খোপা। হ্যাঁ? জি জি খুব বাহ, বাহ। খুব সুন্দর, এদের খোপা দেখলে আমার খুব ভালো লাগে। লেগে গেছে। জি জি হ্যাঁ? জি এটা পলিশ কাপ নাকি? পলিশ কাপ। হ্যাঁ আচ্ছা এটার অ্যাডাল এক জোড়া মোরগ মুরগির দাম কত হতে পারে? এক জোড়া অ্যাডাল দেখা যাচ্ছে যে
ম্যাক্সিমাম 10-12 হাজার টাকা তো হবেই। 10-12 হাজার টাকা। জি জি নেজে বোধ বেশ বড় না? জি, নেজে বড় আছে। আসলে এটা দেখতে খুব সুন্দর, এর কারণে বাচ্চা যেটা ছোট বাচ্চা, ছোট বাচ্চা আমাদের এখানে রয়েছে। ওইগুলো কি সকল রেট? এগুলার রেট দেখা যাচ্ছে যে আমাদের এখানে একদিনের বাচ্চা অনেকে নিতে চায়, আবার দেখা যাচ্ছে যে 10 দিনের বাচ্চা, আবার দেখা যাচ্ছে কেউ 1 মাসের বাচ্চা নিতে চায়। সে অনুযায়ী আমাদের এগুলা রেট করে থাকি আমরা। এটা হচ্ছে ক্রসিং, এর আগেও দেখাইছি, এটা সিলভার কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। ও ওই যে ওই পাশে সিলভার রেট। জি জি, এটা ধরেন খুবই সুন্দর দেখতে, পা থেকে মাথা পর্যন্ত চুল। এটা ডিমতে আছে না? জি জি, এখানে ডিমও পারছে, যে এগুলা ডিম আমাদের। এগুলো তো ডিম বিক্রি করেন না ভাই না? না, আমরা আসলে ডিম এখন আপাতত বিক্রি করছি না। আমাদের যেহেতু আমাদের মেশিন রয়েছে, ইনকিউবেটর রয়েছে, এখান থেকে বাচ্চা ফুটে আমরা নিজেরাই বিক্রি করছি, এই জন্য ডিম বিক্রি করছি না আপাতত। এটা হচ্ছে সিল্ক। সিল্কি? জি জি, সিল্কি। আচ্ছা, এই তো একটাই কালার হয় নাকি শুধু সাদা? না, শুধু সাদা হয় না, আমাদের এখানে 3টা কালার রয়েছে। এখানে রয়েছে হোয়াইট কালার একটা, তারপর গোল্ডেন কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার, 3টা কালার রয়েছে। কেউ ইচ্ছে করলে এটার পূর্ণাঙ্গ অর্থাৎ অ্যাডাল্টও দিতে পারবে, জি জি, বাচ্চা সংগ্রহ করতে পারবে। বাচ্চা সংগ্রহ করতে পারবে। আচ্ছা ঠিক আছে। এটা তো সাইজ ছোট। হ্যাঁ, এগুলো হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট জাত, সেব্রাইট বলা হয় থাকে। এটা অনেকটা দেশি মুরগির মতো বোধহয়, খুব ঝনঝনে। হ্যাঁ 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 হ্যাঁ, রোগ বালাই মনে হয় কম হয়। খুবই কম হয় এবং দেখতে খুবই সুন্দর। তাই? এই যে শরীরের মধ্যে দেখছেন আকৃতি, মনে হচ্ছে ফুল আগে রাখছে। ও, রাখা আছে। আচ্ছা, এইগুলো কি সকল রেটে বিক্রি হয়? আসলে এগুলার দাম, প্রাইসটা দেখা যাচ্ছে অনেক বেশি, 25,000 থেকে 30,000-এর মতন জোড়া পড়বে। এই কি বলে দর্শক, 25-30 হাজার টাকা হলে তো একটা বাছুর গরু কিনে জবাই দিয়ে কয়েক মন গোস্ত পাওয়া যায়। না, তা ঠিক আছে, কিন্তু এটা শখ একটা মানুষের। শখের তোলা 80 টাকা। জি জি, আচ্ছা ঠিক আছে। দেশি মুরগির মতো একেবারে। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট মুরগি, শ্যারমা বলা হয়ে থাকে, শর্মা সবচেয়ে ছোট এবং খুব চঞ্চল প্রকৃতির না? জি জি, এটা মোরগ? হ্যাঁ মোরগ। একবার পিচ্ছি মোরগ। কিরে, হ্যাঁ তেজ বেশি, হ্যাঁ তেজ বেশি, দেখেন খুবই তেজ। খুব তেজ। হ্যাঁ, একবার পিচ্ছি। হুম। এগুলো অ্যাডাল্টগুলোর দাম কত? এগুলো অ্যাডাল্টগুলোর দাম হচ্ছে 25 থেকে 30,000 হবে। এর কি দাম? হ্যাঁ জি, এটা আসলে বিশ্বের সবচেয়ে ছোট জাত, তো এই জাতের কারণে, তারপর ছোট এর টাকাও বড়, টাকাটাও বড়, এই জন্য মানে শখ মানুষের সবচেয়ে ছোট। যারা শৌখিন, জি, যারা তাদের জন্য। শৌখিন হিসেবে যারা পালন করে তাদের জন্য এগুলো। এটা হচ্ছে ফাইটার আপনার। এই সেই ভাইটা। জি জি, ইন্ডিয়ান যে ফাইটার আছে, মারামারি করে, অনেকে রেসের জন্য নেয়। এই মুখ বন্ধ, মুখ বন্ধ। ফাইটার মুরগি। জি জি, ফাইটার ফাইট করে। দর্শক, ফাইটের জন্য অর্থাৎ বাইরের জন্য, জি যুদ্ধের জন্য এই মোরগ, জি জি মানে মৃত্যুর আগ পর্যন্ত লড়েই যায়। জি জি এই সেই মোরগ। জি জি ফাইটার। জি। আচ্ছা দর্শক, হ্যাঁ এগুলো কি সকল দাম? অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এখানে আমাদের এখানে আপনার দেখা যাচ্ছে যে এগুলা 15 থেকে 20,000 টাকা হবে। জোড়া? জি জি 15 থেকে 20,000 টাকা। জি জি। এই পাঁচটা যেগুলো আছে জি জি, সেগুলো নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট এগুলা। কেউ চাইলে এগুলো সংগ্রহ করতে পারবে? জি জি, এটা কয় মাসের? এগুলা 6 মাস হবে। আমাদের এখানে যে বিভিন্ন রকমের জাতের মুরগি রয়েছে, তার মধ্যে এখানে আমাদের নিউ অ্যাডাল্ট দেখা যাচ্ছে যে অনেক প্রজাতিরই আমাদের এখানে নিউ অ্যাডাল্ট রয়েছে। যেমন এটা হচ্ছে সিল্ক, এরকমভাবে এখানে দেখা যাচ্ছে বাহামা রয়েছে, সিল্ক রয়েছে, পলিশ কাপ রয়েছে, ক্রসিং রয়েছে, ফিজিয়াল রয়েছে। এগুলার যদি কেউ মেল নিতে চায় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর কারো যদি দেখে ফিমেল থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই আমরা দেখা যাচ্ছে যে আপনারা যদি মেল চান তাহলে মেল দেবো, আর যদি ফিমেল চান তাহলে আমরা ফিমেল দেবো। এগুলো সেই গলা ছিল, অনেকটাই দেশি মুরগির মতো। হ্যাঁ দেশি মুরগির মতোই। চঞ্চল হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এদের বেশি। জি, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি। মাংসগুলো কিন্তু টেস্টি। জি জি, এগুলো কি অ্যাডাল্ট বিক্রি হচ্ছে?
আমাদের এখানে অ্যাডাল্টও হবে এবং এর পাশাপাশি বাচ্চাও রয়েছে আমাদেরকে। তো রবি ভাইয়া এই সেটটাতে কি আছে? এর সাথে সেটাতে আপনার হচ্ছে টাইগার মুরগি রয়েছে। শুধু টাইগার? জি জি। আচ্ছা, টাইগার এইখানে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, এটার বয়স কত? এগুলার বয়স আমাদের এখানে যেগুলো আছে সেগুলো 1.5 থেকে 2 মাসের মধ্যে এখানে 1.5 থেকে 2 মাস। এটা কিভাবে বিক্রি হবে? এগুলা কেজি হিসাবে আমরা বিক্রি করি। এটা কি রেটে বিক্রি হবে? এগুলা আমরা হচ্ছে 300 টাকা করে বিক্রি করব। 300 টাকা কেজি? জি। আর কেউ যদি প্যারেন্টস হিসাবে নিতে চায় যে আমাদের নিউ অ্যাডাল প্রায় হয়ে গেছে প্রায়, আর দেখা যাচ্ছে যে 2 মাস পারলে ডিম দেওয়া শুরু করবে, তাহলে দেখা যাচ্ছে তারা নিতে পারে আমাদের এখান থেকে। এখানে কয়দিনের বাচ্চা সাধারণত? এখানে 20 থেকে 25 দিনের মধ্যে এখানে বাচ্চা রয়েছে। এখানে তো বোধহয় বিভিন্ন জাতের মুরগির বাচ্চাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমাদের সব রকমের বাচ্চা এখানে আমাদের রয়েছে। এই বাচ্চার দামগুলো যদি একটু ধারণা দিতেন তাহলে আমার দর্শকদের একটু সুবিধা হতো। আমাদের যে বাচ্চাগুলো এখানে রয়েছে 20 থেকে 25 দিনের বাচ্চা, এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতি রয়েছে। তারপরও আমরা গড়ে আমরা হচ্ছে 500 থেকে 600 টাকা করে আমরা এগুলো বিক্রি করছি। মানে জোড়া না পিস? না, পিস হিসাবে আমরা 500 থেকে 600 টাকা করে বিক্রি। জি জি, পার পিস 500 থেকে 600। এখানে হচ্ছে আপনার রয়েছে 4-5 দিনের বাচ্চা। আমাদের এখানে বোর্ডিং অবস্থা দেখা যাচ্ছে একদিনের বাচ্চাও আমরা 300 টাকা করে বিক্রি করে থাকি। মানে দেখা যাচ্ছে যে কয় রকমের আছে এখানে, দেখা যাচ্ছে সেই অনুযায়ী গড়ে সবগুলাই দেখা যাচ্ছে 300 টাকা রেট। একদিনে যে বাচ্চা রয়েছে সেগুলো আমরা বিক্রি করি। বাচ্চা দেখে আপনি বুঝতে পারেন যে কোনটা কোন জাতের? হ্যাঁ, বুঝতে পারি। আমাদের এখানে যেরকম যে এটা আছে আপনার যে এইটা সিলভার কালারের যে কচিং বলছিলাম, সেটা হচ্ছে সিলভার কালারের কচিং। এটা এক সপ্তাহের মধ্যে যে বাচ্চাগুলো সেগুলো কি রেটে পাওয়া যাবে? এক সপ্তাহ যে বাচ্চা আছে এখানে আমাদেরকে 350 টাকা করে গড়ে দিলেই হয়। এই সিক গার্ডের মধ্যে যে আছে এগুলোর বয়স কত? এগুলোর বয়স আপনার 14-15 দিন এরকম হবে। 14-15 দিন। জি। এগুলোর রেটটা কত? এগুলোর একটা আমরা বিক্রি করতেছি আপনার হচ্ছে 450 টাকা করে। আর 10-12 দিনের যে বাচ্চা রয়েছে সেগুলো আমরা 400 টাকা বিক্রি করছি। আর 15 থেকে 20 দিনের মধ্যে যে বাচ্চা হয়ে থাকে সেগুলো আমরা 450। আর 20 থেকে 25 দিন যে বাচ্চা হয়ে থাকে এগুলো আমরা 500 টাকা করে বিক্রি করছি। আপনার এইখানে আসার সহজ সুন্দর একটা ঠিকানা দিয়ে দেন, কিভাবে সহজে আসবে? আমাদের যেহেতু নাটোর জেলা আহমেদপুর শাহীবাজার নাম বলে আমাদের বাজারে নিয়ে চলে আসবে। গ্রামের নামটা কি? এই গ্রামের নাম হচ্ছে ব্রিসাপিলা শাহীবাজার বলে জানে সবাই। ব্রিসাপিলা শাহীবাজার, সবাই শাহীবাজার বলেই জানে। গুরুদাসপুর উপজেলা? এটা গুরুদাসপুর উপজেলা, নাটোর জেলা। আচ্ছা, ঠিক আছে। আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। জি। আমার সম্মানিত দর্শক, আর আপনাদের গ্রাহক এলে অবশ্যই এখানে যেন সম্মানিত হয়। অবশ্যই এমন কিছু সার্ভিস দেন না যাতে করে আমার কাছে অভিযোগ আসে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ, আমি চাই সর্বোচ্চ ভালো কোয়ালিটির এখান থেকে মুরগি আমাদের দেওয়া। আমি ওটাই আশা করি। আমি চাই যে আমার ভিডিও দেখে কেউ যেন এসে সামান্যতম প্রতারণার শিকার না হয়। ইনশাল্লাহ, অবশ্যই। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো দর্শক, আমার মুরগি প্রেমী যারা দর্শক আছেন তাদের জন্য আজকের ভিডিওটি ছিল চমৎকার। যারা শৌখিন খামারি আছেন, বাড়িতে 2টি 4টি 10টি 20টি লালন পালন করতে চাচ্ছেন, তারা ইচ্ছে করলে এই খামারির সঙ্গে যোগাযোগ করে সরাসরি এসে দরদাম করে সুস্থ মুরগিটা নিয়ে যেতে পারেন। তো আরেক কথা, নেওয়ার সময় অবশ্যই এদের কাছ থেকে এই মুরগির বিশেষ করে খাবার থাকলে সেটা জেনে নেবেন, বিশেষ করে চিকিৎসা থাকলে সেটা জেনে নেবেন, কীভাবে কয় মাস বয়সে কোন ভ্যাকসিনটা করতে হয় সেটা জেনে বুঝে যদি আপনি এগুলো পারেন, অবশ্যই আপনি ভালো কিছু দেখাতে পারবেন। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া করে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।